হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মুক্তি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চা চাপিয়েছি, এখানে চা হচ্ছে। আর ওই দেখো উঠে বসে আছে রোদে, ওই তাকা তাকিয়েছে, তাকাতে পারছে না, রোদে বসে আছে। দেখাচ্ছি, দাঁড়াও আমরা পরে যাই সামনে। দেখো এখানে চা হচ্ছে অলরেডি। অনেকটা বেলা হয়ে গেছে, এখন কটা বাজে জানো? দাঁড়াও দেখে বলি, 9:47 হয়ে গেছে। তো এখন চা করছি, 10টা বাজতে চললো। ঘুম থেকে উঠেছি লেটে, তো সেই জন্যই দেরি হয়ে গেল। কলের কাজ আগে করতে হলো, কেননা কলে জল চলে যাবে 9:30টার মধ্যে। যেহেতু কলে জল চলে যায়, সেই জন্য কলের কাজগুলো আগে করে নিলাম। জল তোলা, বাসন ভেজানো হয়নি এখনো পর্যন্ত, জল তুলে রাখলাম। তো সেই জন্য দেরিও হয়ে গেল চাটা করতে। তো চাটা করি, চাটা করে খাই, তারপর রান্নার চিন্তা। এই দেখো সকালবেলা মুখের অবস্থা দেখো, আমি রোদটায় বসেছি বলে মুখে রোদটা পড়ছে। করছে, জ্বর এসেছে, সর্দি করেছে, আর কি হয়েছে, বলতেও পারে না। মাথার যন্ত্রণা, চুল, চুলটা বড় হয়েছে, তো চুলটা বড় হয়েছে, দাড়িটা কাটবি। আচ্ছা দাড়িটা কাটতে দিবি, দাড়িটা কাটবি, চুলটা কাটবি, কেটে তারপরে যা করার করবি। একটু গরম জল করে দেবো, হ্যাঁ, গরম জলে ভালো করে স্নানটা করবি। গরম জল মানে কি, শুধু গরম জল না, হালকা গরম করে দেবো, মানে মিশিয়ে, ঠান্ডা গরম মিশিয়ে জল আসুক 12টার সময়। আমার আবার দেখো না, এই চোখটায় কি হয়েছে দেখাতেও পাচ্ছি না। এই চোখটা দেখো, চোখটা একটু ফুলে ফুলে আছে, লাল লাল। রাত্রেবেলা এত কড়কড় করছে চোখটা, আমি এইভাবে রগড়ে দিয়েছি, অনেকবার রগড়েছি, আসলে এত কড়কড় করছে। তারপরে দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চোখটা ব্যথা। এখন দেখছি এই যে, এখন দেখছি আবার একটু ফুলে ফুলে গেছে হালকা হালকা। তো চাটা এখন খেয়ে নিই। এই যে গরম গরম চা। চলো, রোদে বসে আছি বলে শুধু মুখে রোদের ইয়ে পড়ছে। আর কিছু দেবো? এখন ঘরগুলো সব গোছানো গাছানো করে নেবো। পুরো একবারে নোংরা হয়ে আছে, মানে নোংরা হয়ে আছে বলতে এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি, এমনি পরিষ্কারই আছে, তবুও যে একটু পরিষ্কার করার করে নিই। ও গেল একটু দাড়ি কাটতে, ও দাড়িগুলো দেখেছে কীরকম বড় বড় হয়ে গেছিলো, শরীরটাও খারাপ, ভালো নয়। বললো মাংস আনবো আসার সময়, মাংস মানে পাশেই দোকান, তো পাশের দোকানেই দাড়ি কাটতে গেছে, আর ওখানেই মাংসের দোকান, একবারে আসার সময় মাংস নিয়ে চলে আসবে। আর আমি ভাবছিলাম একটু মাংসর সাথে একটু ফ্রায়েড রাইস করবো, মানে অনেকদিন ফ্রায়েড রাইস খাওয়া হয়নি, দেখি না করে। আসলে না আমার ধৈর্য খুব কম, আমি না এইসব নিয়ে টাইম নিয়ে করতে পারি না, বাড়ি যেতে হয়, এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমার এসব জিনিস করাই হয় না। আর গাজর বিনস সব রয়েছে, এই যে গাজর বিনস এসব রয়েছে, বিনস এখানে আরও রয়েছে, আমি দুটো তুলে দেখালাম শুধু। এই দেখো আমাদের গাছের বেগুন, দেখো এই দেখো আমাদের গাছের বেগুন, কি করছি আর কি সুন্দর। আর এই বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আজ আর করতে পারবো না, ফ্রায়েড রাইসের সাথে তার বেগুন ভাজা খাবো না, ফ্রায়েড রাইসের সঙ্গে মাংস কষা হবে। আর চলো আমি এখন এগুলো আগে গোছানো বাগানো করি, টিপটপ করি, আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারবো না। এই দেখো কীরকম অগোছালো হয়ে আছে, বিছানা তোলা হয়নি এখন, চলো দেখবে। চলো দরজাটা বন্ধ করে আমি ভাবছিলাম ফার্স্টে চলে যাব, তারপর ভাবলাম যে না, আমি আগে বিছানা টিছানা তুলে একটু বাগিয়ে নিই, ও এখন নেই। এই দেখো বিছানা টিছানার অবস্থা দেখো, ব্ল্যাঙ্কেট কিচ্ছু গোছানো হয়নি, তো আমি আগে এগুলো করে নিই, করে নিয়ে তারপরে রান্নাবান্নার চিন্তা করব। আলোটা জ্বালি, আলোটা না জ্বাললে তোমরাও দেখতে পাবে না। এই দেখো কি অবস্থা, এদিকে দরজাটাও এখন হয়তো খোলা হয়নি, বাইরের দিকে দরজা খোলা হয়নি, যার জন্য এরকম অবস্থা। দরজাটা একটু খুলি, আসলে দরজা খুলি না কেন জানো তো, এই যেদিন দোকান বন্ধ থাকে সেদিন দরজা খুলে এই বাইরের আওয়াজগুলো আমি একদম নিতে পারি না। রাস্তাঘাটের এই মানে গাড়ি ঘোড়ার আওয়াজ আমার যেন বিরক্ত লাগে, আর পারি না। সব সময় শুনে 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 না একটা এমন বিরক্তি এসে গেছে, মনে হয় যেন আর বাইরের দিকে বেরোবোই না দোকান বন্ধ থাকলে। তবে এই গরমকাল এলে আর দরজা না খুলে থাকা যাবে না, শীতকালে বেশ ভালো লাগবে, কিন্তু গরমকালে আর ভালো লাগবে না। আর চোখটা দেখো, তোমরা দেখে বুঝতে পারছো তো, একটু ফুলো ফুলো ভাব আছে এদিকে চোখটা, এরকম ব্যাপার। চলো কাজ করে নিই।
এক তো সকাল থেকে যত কাজই করো শেষ হতে চায় না, তার উপরে এই ঠান্ডা যাবার নাম নেয় না। আর এই দেখো বিছানায় কিছু সবজি আমি ফেলে রেখে দিয়েছিলাম, সেগুলোকে তুলে নিলাম। আর আমাদের গাছের টাটকা বেগুন, যা দারুণ টেস্ট না, যদি গরম গরম ভেজে ভাত দিয়ে খাওয়া যায়, শুধু বেগুন ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সত্যি আমি এই কালো বেগুনগুলো খেতে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু কিনে এনে চট করে খাওয়া হয় না। বাজারে যে গেলে কিনে আনি, না হলে নয়। কিন্তু সব থেকে বড় কথা, এই গাছের বেগুনগুলো হেভি খেতে। আর এই যে দেখো, শীতের জ্বালায় দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে থাকতে হচ্ছিল। আবার এই একটা ব্ল্যাঙ্কেট বাইরে রেখে এলাম, কেননা দুটো আবার এক এক সময় লাগে, এক এক সময় লাগে না। ভাবলাম যে এবার ঠান্ডাটা এবার মনে হচ্ছে বন্ধ, মানে শেষ হবে, কিন্তু না, ঘুরে ফিরে আবার ঠান্ডা আসে দিনের পর দিন। যার জন্য বিছানার উপরে দেখো ওই ফর্মটা পেতে রেখে দিয়েছি। আর এই ফর্মগুলো এত সুন্দর গরম লাগে, কি বলবে, মনেই হয় না যে শীতকাল, মনে হয় যেন গরমকালই। মানে ওপরে যদি বসা হয় বা পেতে শোয়া হয়, নিচে পাতো বা বিছানার উপরে, সব জায়গাতে সমান আরাম দেয়। তোমরা যারা ইউজ করো অবশ্যই জানবে, আমার তো বেশ ভালো লাগে, আর আমি তো এটা ইউজ করতে খুব ভালোবাসি। তো চলো, এবার বিছানা টিছানা গোছানো বাগানো হয়ে গেছে কমপ্লিট। এবার ঘরগুলো অন্তত ঝাঁট দিয়ে দিই। আর যেহেতু আজকে দোকান বন্ধ, তাই দেখতে পাচ্ছ দোকানের শাটারটা নামানো রয়েছে। তো ভালো করে ঝাঁটটা দিয়ে নিয়ে ঘরগুলো মুছেও নেবো। না, মোছাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করবো না, কেননা বেশি শেয়ার করলে তো একটু সময় দিতে হয়। তো আজকে একদম সময় নেই। ওর যেহেতু শরীরটা খারাপ, ও তো কোনো কাজই করতে পারছে না, আমাকে সমস্ত কাজ করতে হবে। দোকানের বলো, ঘরের বলো, সব কাজ করতে হবে। তারপরে আবার বাড়ি যাওয়ার ব্যাপারটাও রয়েছে, বাড়িতে গিয়ে বাড়ির কাজটাও তো করতে হবে। তো চলো, ঝাঁট দিয়ে নিলাম, এবার আমি মুছে নিয়ে তোমাদের সামনে দেখাবো। ঝাঁটটার দেওয়া হয়ে গেল মোটামুটি। এখন আমি ঘরগুলো মুছে নিয়ে, মোছাটা দেখাচ্ছি না, ঘরগুলো না মুছে নিলে আমার না কেমন হচ্ছে, মানে ধুলো হয়ে থাকলে না বিরক্ত লাগে রান্না বান্না করতে। তো চলো, আমি এখন মোছামুছিটাকে করে নিই। তো এই দেখো, ঘর দোর মোছামুছি সব কমপ্লিট করে নিয়েছি। বাইরেটা এখানটাও ধুয়ে দিলাম, একটু মুছেই নিলাম, ধুইনি। আর এই দেখো সব পরিষ্কার, ঘরটাও মুছেছি। ঘরটা লাইট জ্বলে না বলে বুঝতে পারছো না, মোছা হয়ে গেছে। এবার রান্নার দিকে যাব। এখন সবজিগুলো কাটাকাটি করে নিই। এই যে রসুন আদা ছাড়াবো, আজকে পেস্ট দিয়ে করব না, আদা রসুন বাটা দিয়ে করব, মানে ছাড়িয়ে বেটে করব। ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজটাও আনবো, এনে কাটবো। তো চলো কাটাকুটিগুলো করে নিই। রান্না চাপিয়ে দিচ্ছি, আর এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। আর এই যে মাংস দেখতে পাচ্ছ, মাংসটাকে ধুয়ে এনে রেখেছি। আর এখানে আছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা, এখানে আছে গাজর আর বিনস কাটা। আর এদিকে আছে চালটা ভেজানো, নাফিস চাল ভিজিয়ে রেখেছি, ফ্রায়েড রাইস করব আর চিকেন করব। চলো, আর আদা রসুনটা অলরেডি ছাড়িয়ে বাটা হয়ে গেছে, কারেন্ট চলে যাবে ভেবে এই যে বেটে রেখে দিয়েছি। তো চলো, আমি এখন রান্না চাপাই। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ক্যাপসিকামটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম না যে ক্যাপসিকামটা পেঁয়াজটা আলাদা আলাদা দেবো, কিন্তু এক জায়গায় কেটে রেখেছি, আর ধুতে গিয়ে ব্যাস মিশিয়ে ফেলেছি। আর এখন কে বাঁচে, অত বাঁচার সময় নেই। আর ছোটো ছোটো করে কুচানো আছে, ভাজা হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু তাও ভাবলাম ফার্স্টে ক্যাপসিকামটা আলাদা দেবো, তারপরে পেঁয়াজটা দেবো, ওটা ভাজা হয়ে গেলো, কিন্তু হলো না। যাক, এটাও অসুবিধা নেই, ভালোই হবে। তো এটা চলো ভাজা করে নিই। আর হ্যাঁ, একটা টমেটো আছে, টমেটো দেবো। আর যখন আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করি তখন টমেটোটা দিতে লাগে না, কারণ আদা রসুনের পেস্টের মধ্যে একটু টক টক ভাব আছে। তো সেটাতে টমেটোটা না দিলেও চলে, কাজে লেগে যায়, মানে ওটাতেই কাজ হয়ে যায় আর কি। চলো, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে দিই, পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গলে যাবে আর কি। নুনটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা ভাজা হতে থাক। তার মধ্যে আমি এখন টমেটোটা আগে নিয়ে আসি। এই দেখো একটা টমেটো, এটাকে কেটে দিয়ে দেবো এর মধ্যে, এখন একটুখানি পরে দেবো। তো এটাকে ভাজা করছি, এটাকে ভাজা করতে করতে তারপরে এদিকে দেখো কড়াই বসিয়ে গ্যাস ঢেলে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। জলটা গরম হোক, তারপরে চালটা সেদ্ধ হতে দেবো। রান্না করতে করতে আমার প্রচণ্ড দেরি হয়ে যাবে, কেননা অনেক বেলা হয়ে গেছে। কটা বাজে জানো? 11:46, মানে 12টা বেজেই গেল। রান্না করতে করতে মনে হয় 1টা বেজে যাবে। তারপর বাড়ি যাওয়া আছে, বাড়িতে গিয়ে সমস্ত কাজ আছে। কখন যে কী করবো, আজকে ভাবলাম একটু সব কিছু কাজকর্ম করে নেবো, মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু দেবো, কিন্তু সে আর আমার হয়ে উঠবে না মনে হয়। কি জানি কী হবে, নাহলে 2-2:30 বেজে যাবে। চলো ঝাপাঝাপ রান্না করি।
তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করব হালকা। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, একসাথেই বেটে রেখেছি দেখলে তোমরা। আর এদিকে এটা ভাজা হতে হতে আমি কি করছিলাম জানো, আমি দেখো কাজু কিশমিশ নিয়ে এসেছি, কাজুগুলোকে ভেঙে নিচ্ছিলাম, কাজুগুলো গোটা গোটা ছিল তো ভেঙে নিলাম ফ্রায়েড রাইসে দেবো বলে। আমি জানি না কেমন হবে ফ্রায়েড রাইস, আমার সত্যি ফ্রায়েড রাইস করতে খুব ভয় লাগে জানো তো। মানে আমি রান্না করি, কিন্তু করলে কি হবে, যে প্রচুর পাক্কা রাঁধুনি তা তো নয়। তোমার ওই ফ্রায়েড রাইসের যখন চালগুলো না আমি খুব ভয় পাই, ওটা আমি ঠিকঠাক করে নামাতে পারছি কি না, ঠিকঠাক হচ্ছে কি না, আমি এইটাতে খুব ভয় পাই যে ভেঙে যাবে কি না দেখবো। তারপরে সেই ভাতের মতো মাখা মাখা টাইপের হয়ে গেছে, বেশি করে গলে গেছে, এই জিনিসটাতে আমার খুব ভয়। নাহলে আমার ফ্রায়েড রাইস খেতে খুব ভালো লাগে, আর সোনাইও খেতে ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু হলে কী হবে, এই একটা প্রবলেমের জন্য আমি ভয় পাই করতে। চলো এখানে আমার হয়ে গেছে এটা ভাজা ভাজা করা। এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিই, এখানে ভালো করে মাখিয়ে মানে মুছে দিয়ে দেবো। এই যে মিক্সারের জারের মধ্যে অনেকটা লেগে আছে, এটাকে ভালো করে দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে রান্না করতে ভালো লাগে, পেস্টের থেকে টেস্টটা অবশ্যই ভালো হয়, কিন্তু তাড়াতাড়ি করে করার জন্য পেস্ট দিয়ে করে নেওয়া হয়। আজকে সময় আছে বলে ভাবলাম যে না, আমি আদা রসুন ছাড়িয়ে বেটে নিই। চলো এর মধ্যে বাকিটা আমি দিয়ে দিই। সব মশলাটা ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিই। তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর সাথে একটু মিট মশলা দেবো, দিয়ে কষবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি বলে ফুটতে দেখতে পাচ্ছ না। তো চলো আমি এগুলো দিই। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কাটা অল্প দিচ্ছি কেননা ঝাল কেউই আমরা খেতে পারি না খুব একটা। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এখন দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পুরো মাংসটাই কষা কষা হবে, মানে একটু জুস তো থাকবেই, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে, রাইস দিয়ে খাওয়া হবে, তবে জুস একটু থাকবেই। তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, আর এর মধ্যে একটু জল দেবো, না হলে বসে যাচ্ছে। এই যে একটু হালকা করে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। তো একটু জল দিয়েছিলাম, জল দিয়ে এটাকে কষাচ্ছি, আর এটা কষতে থাকুক। এখনও পর্যন্ত মশলা কষা হয়নি, এটা যতক্ষণ কষানো হবে ততক্ষণ একটু গ্যাসটা কমিয়ে রাখলাম। আর এদিকে দেখো ভাতের জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব। এই দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে, এটা আবার দিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিয়েছি, আর এবার এদিকে মাংসটা আমি এখন দিয়ে দেবো কষানোর জন্য। মাংস একটুখানি ফুটিয়ে নিই, তারপর দেব। কখন রান্না হবে আমি খুব চিন্তায় আছি জানো তো, রান্নাটা হয়ে গেলে তবে আমি একটু শান্তি পাবো। এর মধ্যে একটু চিনি দেবো, কেননা টমেটো দেওয়া আছে, তো একটু চিনি দিলে, আমার তো চিনি দিতে একটু ভালো লাগে, কেননা বেশ স্বাদটা ভালো হয়। অল্প একটু চিনি দিয়ে দিলাম। নুন তো আমি ফার্স্টেই দিয়েছি, পেঁয়াজ ভাজার সময় নুন দেওয়ার দরকার নেই। চলো এখন মশলাটা কষিয়ে তারপর মাংসটা দেবো। মশলা কষানো কমপ্লিট, এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিই। চলো সব মাংসগুলো আমি দিয়ে তারপর এটাকে ভালো করে কষাবো। আর পিছন থেকে তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, ঘুমিয়ে পড়েছে ও, কি নাক ডাকছে, বাপরে বাপ, নাক ডাকা চলছে এখন। ওর নাক ডাকা শুনলে না মাথা খারাপ হয়ে যাবে। চলো আমি হাতটা ধুই আগে। তো মাংসটা এবার ভালো করে কষিয়ে নেব। জানি না আজকে মাংস কত করে কেজি, আমার ঠিক আন্দাজ নেই, মনে হয় 220 টাকা যদি হয় তাহলে আমাদের 200 টাকার মাংস নেওয়া আছে, আর যদি 200 টাকা কেজি হয় তাহলে 1 কেজি নেওয়া আছে, জানি না, 200 টাকারই আনতে গিয়েছিল। চলো ভালো করে মাংসটা কষাতে থাকি।
মাংসটা দেখো অলরেডি কষানো কমপ্লিট হয়েই গেছে, প্রায় হয়েই গেছে বলবো, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। এর মধ্যে থেকে এবার হালকা হালকা জল ছেড়ে দিয়েছে, মাংসটা থেকে জল ছাড়ছে। এই দেখো একটু জল দেবো অবশ্যই, কেননা কষা খুব এরকম কষা রাখলে ভাত দিয়ে খাওয়া যাবে না, একটু জুস জুস চাইবে, সোনায়েরও জুস চাই, ওরও জুস চাই, সবারই জুস চাই। চলো আমি এটাকে এবার একটু কষিয়ে জল দিয়ে দিই। আর ওদিকে ভাতটা কিন্তু ফুটে গেছে, এই দেখো ভাতটা ফুটে গেছে, ভাতটা হয়নি এখনও, এইমাত্র তো জাস্ট ফুটতে শুরু করেছে। এই দেখো একটা জিনিস দেখো, ওই দেখো ঘুম আর সাথে নাক ডাকা, এই দুটো জিনিস দেখালাম তোমাদেরকে। দেখো আর আমার চোখটা দেখো সত্যি কড়কড় করছে, লালও হয়েছে। চলো করে নিই। তো ভাতটা নামিয়ে দেখো 3টে থালায় চাড়িয়ে দিলাম। আর ও বলছিল একটুখানি সাদা ভাত খাবে, তো ওর জন্য যে হাঁড়িতে একটু সাদা ভাত অল্প রেখে দিয়েছি, গরম গরম সাদা ভাতও একটু খেতে চেয়েছে, ফ্রাইড রাইসও খাবে, সাদা ভাতও খাবে। তো চলো এই যে চাড়িয়ে নিয়েছি, এবার আমি মাংসটা হয়ে গেলে নামিয়ে, মাংসটা হয়েই এসছে, নামিয়ে নিয়ে আর আমি এবার চাপাবো, এটা রাইসটা চাপাবো। দেখ মাংস হয়েই এসেছে, সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো খালি। হ্যাঁ একটু ঝোলঝোলই রেখেছি, কারণ ওরা একটু ঝোলই খোঁজে, একদম কষা কষা হয়ে গেলে আর খেতে পারবে না। চলো এটা নামাবো, তার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তো কড়াই গরম করে দেখো একটু সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে তাকে একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাজর আর ক্যাপসি। ক্যাপসি আর গাজরটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এখানে দেখো বিনস আর গাজর ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশকে একটু নাড়াচাড়া করব, হালকা ভাজা ভাজা করব। কিশমিশগুলো দারুণ সুন্দর ফুলে যায় ভাজা করলে। তো আমার ছেলে এসে কিছুক্ষণ আগে দেখে গেছে, মানে ওর এখন বিশাল আনন্দ। তো এটাকে ভালো করে ভাজা করি। তো কাজু কিশমিশ দিয়ে হালকা ভাজা করে নিয়েছি, কারণ এর থেকে বেশি আর ভাজা করলে পুড়ে যাবে। দেখেছো এই দেখো কিশমিশগুলো কেমন বড় বড় হয়ে ফুলেছে, দেখো এই দেখো দেখো, এটা আমার দেখতে হেভি লাগে। আর নুন দিয়ে দিয়েছিলাম, তো একটু নুন দিলাম। চলো এবার দিয়ে দেবো ভাতগুলো, ভাত দিয়ে দেবো। একটা করে থালা দেবো আর মেশাবো। একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি। চলো নেক্সট দিয়ে দিই। খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে ভাতগুলো, ওই জন্য চাড়িয়ে দিয়েছিলাম, যে একবারে থাকলে কিন্তু ঘেমে মানে আরও ঘেটে যাবে। 3টে থালায় দিয়ে দিলাম, 3টে থালায় চাড়িয়ে রেখেছিলাম, আর একটা থালা লাগবে, কিন্তু ও যেহেতু শুধু ভাত খাবে বললো সাদা অল্প করে, তো সেই জন্য রাখলাম। ব্যাস ব্যাস সব দিয়ে দিলাম পরিষ্কার করে। এই থালাগুলোতেই আমরা খেয়ে নেবো, এই থালাগুলো আর ধোবো না শুধু শুধু। তিনজনে আছি, 3টে থালায় হয়ে যাবে। দেখো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করব। আর হ্যাঁ এতে চিনি দেওয়া হয় না, চিনিটা খালি দেবো, কারণ ফ্রাইড রাইস মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না কখনোই। চিনিটা দিয়ে দিয়েছি।
এবার আস্তে 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 নাড়াচাড়া করে ভাজা করতে থাকবো। এর মধ্যে আরেকটা জিনিস দিলে হতো, কিন্তু এখানে আমার কাছে নেই, গোলমরিচের গুঁড়ো। তো চলো আমি এখন এটাকে করতে থাকি। তো দেখো এই যে গোলমরিচের গুঁড়ো পেলাম, গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এমন ফাঁকটা করা আছে কাটা, এতে টেস্টটা কিন্তু দারুণ হবে। দিয়ে দিয়েছি, এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করবো। তো এই দেখো রেডি হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস। আর এই দেখো একদম ঝুরঝুরে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি ভেবেছিলাম যদি ঘেঁটে যায়, ভয় পাচ্ছিলাম, তোমাদের বলছিলাম, কিন্তু দারুণ ঝুরঝুরে হয়েছে। তো চলো এখন রেখে দিই ঢাকা দিয়ে। তো এই দেখো সমস্ত বাসন কোসন ধুয়ে এখানে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত উপর করা হয় না। আর এখানে কিছু রেখেছি, স্টোলটা এখানে পড়ে গেল। আর কলের বালতিটা ভর্তি করতে দিয়ে এসেছি, বালতিটা ভর্তি হয়ে গেলে খালি কলটা বন্ধ করব, করে বাড়ি যাব। বাড়িতে গিয়ে স্নান করা, পুজো করা সব কমপ্লিট করব। আমি এই যে নাইটিটা ছেড়ে রেডি হয়ে নিলাম। নাইটিটা ওই যে ধুয়ে দিয়েছি, ওখানে শুকোচ্ছে। নাইটি গামছা সব শুকোচ্ছে। আর ও ভেতরে বসে আছে, ও স্নান হয়ে গেছে। স্নান বলতে ওর তো জ্বর এসছে, ও শুধু গরম জল দিয়ে, এই সরি, মাথাটা ধুলো আর গাটা মুছলো ভিজিয়ে, গামছা ভিজিয়ে। তো দেখো জল ভর্তি হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। চলো এবার যাওয়া যাক বাড়ি। বাড়িতে এসে স্নান টান করে নিলাম, নিয়ে তার ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে তারপরে আবার ড্রেসটা পরে নিলাম। তো ঘরদোর মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এই কাজগুলো করেছি। তো চলো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, দুটোর বেশি হয়ে গেছে, এবার দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। এখন খেতে বসে পড়েছি। আর এই দেখো রাইস নিয়ে নিয়েছি, আর ও একটু সাদা ভাতই খাবে বললো, তোকে সাদা ভাত দিয়ে দিয়েছি। আর এই যে আমার চিকেন, লাল লাল চিকেন। তো চলো খাওয়া শুরু করি। তো এই দেখো চিকেন নিয়ে নিয়েছি, ওর উপরে 2 পিস নিয়েছি, আপাতত দরকার হলে নেবো। আর ওকেও দিয়ে দিয়েছি, চলো খেয়ে নিই। তো এই দেখো দই এনেছিলাম, ভাত খাওয়ার সময় নিতে ভুলে গেছি, ওই জন্য আবার পরে বসে বসে খাচ্ছি। আর ওর খাওয়া হয়ে গেছে, ওই যে খেয়ে চলে গেল, কেননা দেখাতেই ভুলে গেছি ওই যে। আর এই যে আমি একটু নিয়েছি খাবো বলে। আর এই টিফিন বক্সে সোনাইকে একটু দিয়ে পাঠাবো, ওকে ফোন করলো মা আসুক, এলে ওকে একটু দিয়ে পাঠাবো। তখন দুপুরবেলা ওকেও দিতে ভুলে গেছি। ওর সর্দি করেছে বলে ও একটুখানি খেলো, বেশি খেলো না, নাহলে ও খেতে হেবি ভালোবাসে। আর যে দোকান থেকে দই এনেছি, সে দোকানের দই সত্যি খুব সুন্দর, মানে সমস্ত জিনিস, মিষ্টির সমস্ত কালেকশন যা নেবে, মানে খুব ভালো ভালো। তো চলো এখন আমি সোনার জন্য তুলি আর নিজে ওইটুকুটা খাই যেটা নিয়েছি। খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করব। হেবি সুন্দর খেতে, অনেকদিন মিষ্টি দই খাওয়া হয়নি, কাল থেকে ইচ্ছে যাচ্ছিলো, ওই জন্য আমি নিয়ে এলাম। কালকে যেহেতু ব্লগিং করিনি, তাই কিনে এনে দেখানো হয়নি, আজকের জন্য খাওয়ার সময় দেখালাম। শোনা এখানে এখন আসছে না, আমি তাই বারবার দেখছি। সন্ধ্যাবেলা আজকে তাড়াতাড়ি করে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে সন্ধ্যা দিয়ে চলে এসেছি, কেননা ওর শরীর খারাপ, ওকে সকাল করে একটু চা করে দিতে হবে। তো সেই কারণে এসে দেখো চা চাপিয়ে দিয়েছি, চা চাপিয়ে দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি, বাড়িতে যাওয়াটা শেয়ার করা হয়নি। তো এখানে দেখো ওই যে কপিলার দুধের প্যাকেটটা রয়েছে, ওটা দিয়ে চা করেছি। আর এই যে 3 কাপ চা, হঠাৎ করে সোনাই এলো, এসে বললো আমিও চা খাবো, তো ওর জন্যও করেছি। কিন্তু ভেবো না তোমরা ও চা খেতে এসেছে, ও কিন্তু শয়তান পুরো। ও এসেছে ওর ধান্দায়, মানে ব্যাট কিনে দিতে হবে, ওকে বলা হয়েছিল আজকে যে ব্যাট কিনে আনবো, তো সেই কারণেও এখানে এসেছে যে মা কখন ব্যাট আনবে তুমি। আর এই দেখো চাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, চাটা ওকে এখানে বাইরে দিয়ে যাচ্ছি, আর আমরা ভিতরে যাবো। ওকে ভিতরে যেতে বলছি, ও যাবে না, বাইরে ফোন ঘাঁটবে আর চা খাবে এই জন্য। আর ভিতরে গেলেই বাবার বকা খাবে, তো সেই কারণে এইখানে বসে চা খাবে। তো ওকে চা বিস্কিট সব একসাথে দিয়ে আমি ঘরে চাটা নিয়ে যাই আমাদের। তো এর বদমাইশি বুদ্ধি তোমরা কি বলবে। আজ থেকে কয়েকদিন আগে থেকে ওই ব্যাট বল কিনে দেওয়ার জন্য মাথা পুরো খারাপ করে দিচ্ছিল, তো সেটা আনতেই হবে, না আনলে ওনার একদম ভালো লাগছে না। তো এখানে চলো আমাদের চাটা নিয়ে এখন যাই, গিয়ে আগে আমি চাটা খাই। তো
তো এই দেখো চার সাথে বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো চলো এখন খেয়ে নিই চাটা। চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বর। কিন্তু ফার্স্টেই তারকেশ্বর যাব না, একটু ঘুরতে ঘুরতে যাব আমরা, একটু ঘুরে ঘাড়ে তারপরে যাব আসল কাজে। আর জ্যাকেট পরেছি, যেহেতু বাইকে আছি সেহেতু প্রচণ্ড ঠান্ডা করবে, তার জন্য জ্যাকেট পরে নিয়েছি। আর জ্যাকেটটা পরলে না গাড়ি চালালে কোনো ঠান্ডা লাগে না। এখানে ফার্স্টে চলে এলাম লটারির দোকানে, যেখানে আর কি আমাদের ব্যবসার লটারি নেওয়া হয়। তো সেই কারণে এসে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ও নিতে গেছে। আর তারপর চলে এলাম রিং লাইট দেখতে, কেননা অনেক দিন ধরে আমার শখ ছিল একটা রিং লাইটের, কিন্তু নিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম ফাইনালি শখটা পূরণ করেই নিই, কেননা প্রচণ্ড পছন্দের একটা জিনিস। এটা নিয়ে রিলস বানাতে, শর্টস বানাতে খুব ভালো লাগে। জানি না কতটা কি করতে পারবো, কিন্তু আমার খুব পছন্দের। আমি আজকে নেব বলে এসেছি, আজকেই নেব। তো সেটাই আমার ইচ্ছা। তো চলো দেখতে থাকো, আমি এটা নিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। তো এই যে সোনার জন্য ব্যাট নিয়ে এলাম। কেমন হয়েছে? হুম, আমি তো চাইছিলাম একটা। আমার মুখটাই উড়িয়ে দিস না। বল বল, বলটা এখানে আছে, এই তো। দেখি। কত যেখানে সেখানে মারবি না এখানে। আবার যেখানে সেখানে বলছি এখানে। তো এই দেখো এটা একটা মিউজিক সিস্টেম, এটা কিনলাম। এই যে প্যাকেট খুললাম, খুলে আমি আগে দেখছিলাম চেক করে, কিন্তু এর চার্জটা একদম নেই, তো চার্জ দিতে হবে। আমার অলরেডি একটা ছিল, ওই দেখো ওখানে আছে। তো এটা ওটা সাউন্ডটা একটু গোলমাল করছিল, যার জন্য এটা কিনে আনলাম। কেমন হয়েছে বলো তো? ওই দেখো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা কিনে এনেছি, যেটা কিনতে আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম, এই যে রিং লাইট প্যাকেটটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা এখনো খুলিনি, এটা খুলি দেখাবো। তো এই দেখো এই হচ্ছে রিং লাইট, এটা নিয়ে এলাম। দামটাও হেভি বলে, আবার অন করতে নেই, তো এটাই পেলাম, আর ছিল না। না এটাও পেয়েছি, ওটা রিং লাইটের রিমোট। দেখো এটা তো এটাকে জ্বালিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। গিয়ে একটা স্লাইমের মতন জিনিস, যেটা ওপেন, ওটা ল্যাপটপ পরিষ্কার করার দিয়েছে জেল, দোকানে চাইলো। এই রিং লাইট কিনতে গিয়ে নিয়ে এলাম ওর দোকান থেকেই। তাহলে তো এটা ফোন পরিষ্কারও করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ফোন ল্যাপটপ সব পরিষ্কার করা যাবে। না না, আমার ফোনটা আছে। আমা তুমি চলো এই হচ্ছে রিং লাইট, দাঁড়াও জ্বালিয়ে দেখাবো। এইটা জানা না। সোনাইকে দেখো খেতে দিয়ে দিলাম, একটু ফ্রাইড রাইস আর মাংস খাবে বললো, তো সেটাই দিয়েছি ওকে। আর তো গরম করলাম, গরম করে তারপর দিয়েছি। তো ও এটা খেয়ে নি তারপর পরে আসছি, তোমাদেরকে রিং লাইট দেখাবো। আমি এখনো ফিটিং করতে পারিনি, তো ও এসে ফিটিংটা করে দেবে। কতক্ষণ পরে দেখো এই যে রিং লাইটটা নিয়ে এসে সেট করা হলো। এটা সাইজটা বেশ বড়, তোমরা বুঝতে পারছো না কিনা জানি না, আমি বেশ বড় কিন্তু। আর আমি এইটা একদম লাগাতে পারছিলাম না, এই যে মোবাইলের স্ট্যান্ডটা, এটা একদম লাগাতে পারছিলাম না, তারপর ও করে দিল। মানে বুঝতে পারছিলাম না সিস্টেমটা, অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে এই হলো। আর স্ট্যান্ডটা আমার অলরেডি আগেই কেনা ছিল, শুধুমাত্র রিংটা মানে রিং লাইটটা ছিল না, তো লাইটটা কিনে আনলাম। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। তো এটার জন্যই তারকেশ্বর যাওয়া। পুরো লাইটটা জ্বলছে বলে সাদা লাগছে, অত সাদা নয়। তো আমি অনেক দিন ধরে কেনার খুব শখ ছিল, কিন্তু কিনতে পারছিলাম না। তো এতদিনে এই শখটা পূরণ হলো, বুঝেছ? খুব খুশি, ভেরি হ্যাপি। এখন খেতে বসে পড়েছি। আর এই দেখো রাইস নিয়েছি, আর বেগুনটা এখন এই মাত্র জাস্ট ভাজলাম। আর এই যে চিকেন আর মিষ্টি রয়েছে, এটা হচ্ছে ক্ষীরের পায়েস। আর এখানে আছে রসগোল্লা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর একটা জিনিস আছে সিম্পল, দাঁড়াও খুলি আগে। এই দেখো মা দিয়েছে একটু ডাল সিদ্ধ মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আমার মুড়ি খাওয়ার ইচ্ছা আছে খুব, তো সেই কারণে। তো চলো এই হচ্ছে আমাদের খাওয়া। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, খিদে পেয়েছে, ঘুমও পেয়েছে প্রচণ্ড। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। আজকে অনেকদিন পর ভিডিও শেষ করছি, মানে কন্টিনিউ করলাম। যাই হোক, টুকিটাকি অন্যান্য দিন তো কিছুটা ভিডিও করে ভুলেই যাই যে আমার ভিডিও শেষ করতে হবে না। এবার থেকে ডেলি বেসিসে ব্লগ করব, সে যাই পারি, যাই করি নাই করি তোমাদের সাথে শেয়ার করব সারাটা দিন,
শুধু মনে থাকলেই হলো। তো চলো এখন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, জানি না আজ কী হলো না হলো, তবে করেছি টুকটাক করে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।